উচ্ছেদের নামে মানবিকতা হারাচ্ছে কি সরকার? অসাংবিধানিক এবং অমানবিক রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানে ক্ষোভ বিরোধীদের। আসামের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে পুনর্বাসন ছাড়াই উচ্ছেদের প্রতিবাদ বরাকেও। পুনর্বাসনহীন উচ্ছেদের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট শুনাইয়ে সরব বহু রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে অবিলম্বে উচ্ছেদ বন্ধ করে পুনর্বাসনের দাবি। আসামের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বরাক উপত্যকাও। অসাংবিধানিক এবং অমানবিক উচ্ছেদ বন্ধ করার দাবিতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সোমবার প্রতিবাদী কর্মসূচি পালিত হয় কাছাড়ের সোনাইয়ে। নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে হয়রানি করছে সরকার, এমনটাই অভিযোগ করেছেন বিরোধীরা। আজ সোমবার সোনাই এআইইউডিএফ কমিটির ডাকা প্রতিবাদী কর্মসূচিকে সমর্থন জানিয়ে এগিয়ে আসেন আসাম ওয়েসি ফ্রেন্ডস ক্লাব এবং সোনাই যুব সমাজ সংস্থার সদস্যরা। এদিন সকাল 10টা থেকে সোনাই সার্কেল অফিসের সম্মুখে 2 ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করেন প্রতিবাদী জনতা। প্রতিবাদস্থলে উচ্ছেদ বন্ধ করার দাবি তুলে রাজ্য সরকার এবং বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন বক্তারা। পরে অ্যাটাচ সার্কেল অফিসারের মাধ্যমে দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। অবিলম্বে উচ্ছেদিত মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবি তোলা হয়েছে। এদিন প্রতিবাদ কর্মসূচি সভায় বক্তব্য রাখেন সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, আসাম ওয়েসি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি বাপন রাজ বড়ভূইয়া, সজীব লস্কর, সোনাই পুরসভার 3 ওয়ার্ড কমিশনার যথাক্রমে নূর আহমদ বড়ভূইয়া, এসএন দিলওয়ার জাহান লস্কর, আনসারুল হক লস্কর, মাওলানা নাজির হোসেন মজুমদার, যুব সমাজের মেহবুব আলম লস্কর, জুনুবাবু লস্কর, হানিফ মজুমদার সহ অন্যান্যরা। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আহ্বান করছি যে আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকুন। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কারণ হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজকে তিনি যে মনোভাব দেখাচ্ছেন সংখ্যালঘু জনগণের প্রতি, উনার মনে যে বিক্ষোভ মনোভাব রয়েছে এবং আমাদের প্রতি উনার যে অবমাননার মনোভাব রয়েছে, তার প্রতিবাদ আমরা রাস্তায় নেমে করতে হবে। চেয়ারে বসে থাকা একজন মুখ্যমন্ত্রী যদি রাজধর্ম পালন না করেন তাহলে উনার রাজনৈতিক বিচক্ষণতার অভাব রয়েছে। অনেকেই বলেন যে মুখ্যমন্ত্রী অনেক চতুর মুখ্যমন্ত্রী, অনেক চালাক মুখ্যমন্ত্রী, কিন্তু আমি বলবো ওনার রাজনৈতিক বিচক্ষণতার অভাব রয়েছে। উনি যে চেয়ারে বসেছেন উনি শুধু একটি জাতি জনগোষ্ঠীর মুখ্যমন্ত্রী নয়, উনি আসাম রাজ্যের সর্বজাতি সর্বশ্রেণীর মানুষের মুখ্যমন্ত্রী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় উনার সেই মন মানসিকতা নেই, উনার মনে সেই মন মানসিকতা নেই। আমি ওনাকে আজকের এই ঐতিহাসিক ধর্ণা কর্মসূচি থেকে বরাক উপত্যকার সোনাই অঞ্চল থেকে এই বার্তা দিতে চাই যে আমরা আসামে 40% আছি। আসাম রাজ্যে আমরা মুসলমান মানুষ 40% আছি এবং একটা রাজ্যে 40%কে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। আপনি যদি মনে করেন যে এই 40%কে বাদ দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন তাহলে সেটা আপনার ভুল ধারণা। আসামের যে পরিস্থিতি, বিজেপি সরকারের চালিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে যেভাবে অবাধ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি ঠেকাতে আসে জনসম্মুখে দুর্নীতি বেরিয়ে এসেছে। গরু চুরি থেকে জমি কেলেঙ্কারি, বিভিন্ন রিসোর্স থেকে যে হিমন্ত সরকার যেভাবে দুর্নীতি করেছে সেটাকে আড়াল দিতে আজকে শুধু একটি শ্রেণীর মানুষের, সংখ্যালঘু মানুষের উপরে স্থায়ী যারা বসবাস করছেন তাদেরকে উচ্ছেদের নামে যেভাবে বিতরণ সৃষ্টি করে দুর্নীতি করছে, আমাদের অসহায় মানুষদেরকে অসহায় অবস্থায় বাড়িঘর ভেঙে, মসজিদ ভেঙে, কবরগাহ ভেঙে, মাদ্রাসা ভেঙে, রামঘর ভেঙে যেভাবে অত্যাচার শুরু করেছে, ডাইভার্ট করার জন্য, সেই দুর্নীতি ডাইভার্ট করার জন্য সেটাকে আমরা কোনো অবস্থা মানব না।
আজকে আমাদের সোনাইয়ের মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ার নেতৃত্বে আজকের এই উচ্ছেদের বিরুদ্ধে আজকে যে একটা গণতান্ত্রিক পর্যায়ে আন্দোলন করে আজকে আমরা মেমোরান্ডাম প্রদান করেছি মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে। আজকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকের এই গণদাবি আন্দোলনের রূপরেখা তৈরি করেছি। আগামী দিনে যদি এরকম অসহায় মানুষের উপর অত্যাচার বন্ধ না হয় আসামের বিভিন্ন প্রান্তে, সেটার পরিপ্রেক্ষিতে আগামী দিনে আমরা আরো বড় ধরনের গণ আন্দোলন করে তোলার প্রস্তুতি নেব, এই বলে আমি আমার সোনাই সমষ্টি আইডিএফ কমিটির ডাকে সোনাই চক্র বিষয়ের কার্যালয়ের সম্মুখে সকাল 10টা থেকে এখনো অবধি এক প্রতিবাদী কার্যসূচি আইডিএফ সমষ্টি কমিটির পক্ষ থেকে গ্রহণ করা হয়। এখানে আমরা আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে মানুষকে যেভাবে অমানবিকভাবে অসাংবিধানিকভাবে উচ্ছেদ কার্য অভিযান রাজ্য সরকার, তার প্রতিবাদ জানাতে আমরা এখানে বসেছি। আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ কার্যসূচি সম্পন্ন করেছি এবং আসামের মহামান্য রাজ্যপাল মহাশয়ের উদ্দেশ্যে সার্কল অফিসারের হাত দিয়ে আমরা একটা স্মারকলিপি পাঠিয়ে দিয়েছি। আমাদের এখানেই আজকের কার্যসূচি শেষ হয়েছে। আমরা এখানে আজকে যে আমরা কার্যসূচি হাতে নিয়েছিলাম সেটা শান্তিপূর্ণভাবে আমাদের সব কর্মকর্তা সফল করেছেন। আমাদেরকে এইটা সফল করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে, স্থানীয় নাগরিক থেকে সহায়তা করা হয়েছে, সোনাই যুব সমাজ, ওয়েসি, ফ্রেন্ডস ক্লাব সবার সমর্থনে আমরা আজকে শান্তিপূর্ণভাবে এটা করতে পেরেছি। এতটুকুই বলে আমি ধন্যবাদ।